নজর রাখবো পরবর্তী সংবাদে। ত্রিপুরা প্রেস ওনার্স অ্যাসোসিয়েশনের আজকে বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে আগরতলা প্রেস ক্লাবে এবং এক্ষেত্রে জানা গেছে যে ওনার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় আগরতলা প্রেস ক্লাবের বিভিন্ন দাবি জানান সংগঠনের নেতৃত্ব এবং সেখানে আরো বিষয় উল্লেখ করলেন ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর পুরোপুরিভাবে ধ্বংস করে দিয়েছে ত্রিপুরা প্রেস ওনার্স অ্যাসোসিয়েশন, কেমনটা অভিযোগ তারা তুলেছেন আজকে এই সংগঠন এবং গোটা বিষয় নিয়ে কি জানিয়েছেন সংগঠনের সভাপতি রঘুনাথ সরকার, শুনুন। দ্বিবর্ষ পর কনফারেন্স আজ বার্ষিক সাধারণ সভা আজকে। এই সভায় আমাদের গত এক বছরের আমরা কি কাজকর্ম তার মূল্যায়ন হবে এবং আগামী দিনে কাজকর্মে আমাদের কর্মসূচি ঠিক করা হবে। আমরা চাই আমাদের ত্রিপুরা রাজ্যের যে মুদ্রণ শিল্প বলতে তো মুদ্রণ শিল্পই, জুট মিলও বন্ধ হয়ে গেছে, আজকে আর শিল্প বলে কিছু নেই। আমরা এই শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য আমরা সবাই সহযোগিতা কামনা করছি এবং আজকে আমাদের এই যে মুদ্রণ শিল্প খুব সংকটের মধ্যে দিয়ে চলছে, যেই শিল্প ত্রিপুরা রাজ্যে প্রথম শিল্প হিসেবে পরিচিত এই মুদ্রণ শিল্প। আজকে প্রায় এটা 1969 সালের 68 গঠিত হয়েছিল, আজকে কত প্রায় 100 বছর চলছে। সেই শিল্প আজকে খুব খারাপ পর্যায়ে আছে। সেই শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য আমরা আজকে এটা আলোচনা হবে। এই আলোচনার পরে আমরা সরকারের কাছে আমরা দাবি করব এই শিল্পকে রুগ্ন শিল্প হিসেবে ঘোষণা করে এই শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য কর্মসূচি গ্রহণ করে। যেমন আগে আমরা ভোটার লিস্ট ছাপাতাম, ভোটার লিস্ট আমরা আসামের ভোটার লিস্টও আমরা ছাপিয়েছি, আসামে সেই ইনফ্রাস্ট্রাকচার ছিল না, আমরাই করে দিতাম, সেইটাও আজকে বন্ধ হয়ে গেছে। আমরা এছাড়া আমরা বিধানসভার প্রসিডিং আমরা ছাপাতাম এবং বই আকারে দিতাম, সম্ভবত আমরা দিতাম এবং বিভিন্ন বিদ্যালয়ে যে আমরা প্রশ্নপত্র, তারা বিদ্যালয়গুলি প্রশ্নপত্র ছাপা করতো, দিত, প্রেসগুলো বাঁচত, তাদের শ্রমিকরা বাঁচত। এছাড়া আমরা আরও দিতাম আমাদের গভর্নমেন্ট যে এসসিআরটি অর্থাৎ সরকার যে বিভিন্ন বিদ্যালয়। আপনারা শুনলেন সংগঠনের সভাপতি রঘুনাথ সরকারের বক্তব্য এবং তিনি বিস্তারিত বিষয়ে জানিয়েছেন যে একটা সময় তাদের কাজের গুরুত্ব সহকারে তিনি যেমন বুঝিয়েছেন, ঠিক তার অন্যদিকে বর্তমান রাজ্য সরকারের তুমুলভাবে সমালোচনা করেছেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।